বিসমিল্লাহ রহমানের রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা একটা জার্নি শুরু করছি, সেটা হলো ফ্রিল্যান্সিং জার্নি। আমরা কি কি করব, কিভাবে করব, আমরা উদ্বোধনী ক্লাসে শুনেছি। এবং আজকে আপনাদেরকে গত ক্লাসে আমি যেটা বলেছিলাম যে আমরা লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট, দুইটা মার্কেট ভাগ করে আগে লোকাল মার্কেটে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যাব। এবং যেহেতু এটা ইন্টারন্যাশনালি কাজ, আপনাকে ইউ হ্যাভ টু কম্পিটিশন উইথ দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিটর। সুতরাং আপনাকে সেইভাবে প্রিপারেট হতে হবে। আরো বলেছিলাম যে আমি একেবারে শূন্য থেকে শুরু করব। যারা শুধু মোবাইল অন অফ পারেন, কম্পিউটার অন অফ পারেন, তাদের জন্য সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা লোকাল মার্কেটে প্রথম কাজটা করব। এবং বহুল প্রচলিত, শুধু বাংলাদেশেই 3 কোটি মানুষ ব্যবহার করে যে সোশ্যাল মিডিয়াটা, সারা পৃথিবীতে প্রায় 2 বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করে, ফেসবুক। সেই ফেসবুকের মাধ্যমে আমরা ক্লাসটা শুরু করছি। আর এই ফেসবুকের মাধ্যমে শুরু করার আরেকটা বিশেষ কারণ হলো, এই ফেসবুক মার্কেটিংটা হলো সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেসিক। আপনি যদি ফেসবুক মার্কেটিংটা ভালো করে বুঝেন, তাহলে অন্য যে কোনো মার্কেটিং আপনি অতি সহজেই সম্পন্ন করতে পারবেন। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তাই আমরা শুরু করছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। মার্কেটিংটা কি? বিপণন করা। বিপণনটা কি? পণ্য সেল করা। আর আমরা এই ফেসবুকের মাধ্যমে, এখন যদি বলি যে ফেসবুক মার্কেটিং শিখবো, এখন যদি বলি হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, ফেসবুক, তাহলে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলে। আর এই ফেসবুক মার্কেটিংটা 2 ধরনের হয়ে থাকে। যেমন আমরা ট্রেডিশনাল মার্কেটিং দেখেছি, টেলিভিশন, পত্রিকা, বিলবোর্ড, মাইকিং, এইভাবে পণ্যের প্রচার করে থাকে। কিন্তু ডিজিটাল যুগে এসে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা আর ওইভাবে মার্কেটিং করব না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আপনি টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন দিতে গেলে যেমন অনেক বহু মানে ব্যয়বহুল, ঠিক তেমনি আহ, সব মানুষ এটা দেখতে পায় না, কিছু সংখ্যক মানুষ দেখতে পায়। তার মধ্যেও এটা আমার নির্দিষ্ট অনুযায়ী নির্দিষ্ট মানুষের কাছে এটা পৌঁছায় না। কেন? টিভিতে যখন অ্যাড দেখি, এই অ্যাডটা সকল ছেলে, বৃদ্ধ, আহ, মহিলা, পুরুষ সবাই দেখে। কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনি কিভাবে মার্কেটিং করবেন? মনে করেন আপনি পাঞ্জাবি বিক্রি করবেন, আপনি শুধুমাত্র পুরুষ মানুষ এবং শুধুমাত্র যাদের বয়স 15 থেকে 35-এর মধ্যে, তাদেরকে আপনি দেখাতে পারবেন। অর্থাৎ প্যাসিফিক ভাবে, যেমন এখানে আপনার ট্রাফিকও বেশি, অডিয়েন্সও বেশি, কাস্টমারও বেশি, ঠিক আপনি নির্দিষ্ট ব্যক্তির কাছে আপনি পৌঁছাতে পারবেন। এই জন্য এটা যেমন বহু লোকের কাছে পৌঁছানো যায়, তেমনি আপনার টার্গেটেড পিপুলের কাছেও পৌঁছানো যায়। তাই ফেসবুক মার্কেটিংটা বর্তমান বিশ্বে, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড অত্যন্ত জনপ্রিয়। এবং এই ফেসবুক মার্কেটিং আমি গত ক্লাসেও বলেছি যে এখানে আমরা জ্ঞান অর্জনের জন্য আসিনি, আমরা মূলত ইনকামের জন্য এসেছি। আর ইনকামটা কত সহজে করা যায়, সেটাই হলো একটা ইনস্টিটিউশনের মানে টেকনিক। আমি এমন কিছু টেকনিক শেখাবো আপনাদের, এবং এমনভাবে আমি আপনাদেরকে শেখাবো, আল্লাহ যদি কবুল করে, অতি সহজেই যেমন বুঝতে পারবেন এবং ইনকামও আপনি অতি সহজে করতে পারবেন। তো কিছু কন্ডিশন আছে, যেটা 3টে কন্ডিশন, সেটা গত ক্লাসে বলেছি, আবারও বলবো ইনশাআল্লাহ। তো আমরা এখন শুরু করছি ফেসবুক মার্কেটিং। তাহলে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? অর্থাৎ ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, ফেসবুকের মাধ্যমে যে বিপণন করা হয়, তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিংটাকে
আবার দুই ভাগে ভাগ করা হয়। ফেসবুক মার্কেটিং দুই রকম, অর্থাৎ অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং, অর্গানিক মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে টাকা লাগে না, অর্থাৎ ফেসবুককে কোনো টাকা প্রদান করতে হয় না, তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। আর যে মার্কেটিং করতে টাকা লাগে সেটাকে বলা হয় পেইড মার্কেটিং। তাহলে ফেসবুক মার্কেটিং দুই প্রকার, এক প্রকার হলো অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং যেমন আপনার ভিন্ন ভিন্ন নাম রয়েছে, যেমন অর্গানিক মার্কেটিং এর আরেক নাম হলো ফ্রি মার্কেটিং, আবার আরেক নাম হলো ফ্রি প্রমোশন। ঠিক তেমনি পেইড মার্কেটিং এর আরেক নাম হলো অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং। এক এক ক্লায়েন্ট আপনাকে এক এক নামে বলবে যে তুমি আমাকে বুস্টিং করে দাও, কেউ বলবে যে তুমি আমাকে অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে দাও, অথবা কেউ বলবে আমাকে পেইড মার্কেটিং করে দাও। এটা হলো পেইড মার্কেটিং এর ক্ষেত্রে। আবার ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে কেউ বলবে আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও, কেউ বলবে ফ্রি মার্কেটিং করে দাও, কেউ বলবে ফ্রি প্রমোশন করে দাও। তাহলে ফেসবুক মার্কেটিং দুই প্রকার, একটা হলো অর্গানিক মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। আমাদের আলোচনার বিষয়, আজকে আলোচনার বিষয় হলো অর্গানিক মার্কেটিং, ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন ফেসবুক অর্গানিক মার্কেটিং কাকে বলে? সংজ্ঞাগত অর্থে, শাব্দিক অর্থে বলা হয় যে মার্কেটিং করতে টাকা লাগে না। যে মার্কেটিং করতে টাকা লাগে না তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। আর ব্যবহারিক অর্থে বা প্র্যাকটিক্যাল অর্থে, বা আমরা যেভাবে কাজটা করব সেই অর্থে অর্গানিক মার্কেটিং হলো আমার ক্লায়েন্ট বা বায়ার। ক্লায়েন্ট বা বায়ার কি? আমরা যাদের কাজ করব তাদেরকে বলা হয় ক্লায়েন্ট বা বায়ার। অর্থাৎ ক্লায়েন্ট বা বায়ার আমাকে যে কাজটা দেবে, অর্থাৎ কোনো বায়ার বলতে পারে আমি পাঞ্জাবি প্রমোশন করব, অথবা পাঞ্জাবি ঘড়ি প্রমোশন করব, অথবা বলতে পারে আমি শার্ট বিক্রি করব, তুমি এইটা আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও, অথবা ফ্রি মার্কেটিং করে দাও, অথবা ফ্রি প্রমোশন করে দাও, এটা বলতে পারে। তাইলে প্রায়োগিক অর্থে বা প্র্যাকটিক্যাল অর্থে অর্গানিক মার্কেটিংটা কি? ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, যে পোস্টের 5টা অংশ থাকবে। প্রায়োগিক অর্থে বা প্র্যাকটিক্যাল অর্থে, অর্থাৎ যেভাবে আমরা মার্কেটিংটা করব হাতে কলমে, সেই অর্থে ক্লায়েন্ট যখন আমাকে একটা প্রোডাক্ট দিয়ে বলবে যে এইটা তুমি আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও, তখন আমি কি করব? ওই প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করব, যে পোস্টের 5টা অংশ থাকবে। এবং ওই পোস্টটাকে, যে পোস্টটা আমি তৈরি করলাম, ওই পোস্টটাকে আমি ফেসবুকের কোনো প্রোফাইলে পোস্ট করে দিব এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করে দেব। এই শেয়ারিং প্রসেসটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। তাহলে অর্গানিক মার্কেটিং করতে আপনার কি কি কাজ করতে হবে? প্রথমত হলো ওই প্রোডাক্টের উপর একটা, মানে আপনাকে একটা পোস্ট তৈরি করতে হবে। আমরা যেমন ফেসবুকে পোস্ট দেই, ঠিক ওই রকমই পোস্ট করব, কিন্তু এই প্রোডাক্টের ক্ষেত্রে 5টা অংশ থাকবে। এবং যখন আমি পোস্টটা তৈরি করব, করে ওই পোস্টটাকে কোনো ফেসবুকে পোস্ট করে দিব, তারপরে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কিভাবে কাজ করে? আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব, ওই সকল গ্রুপে 10,000, 20,000, 30,000, ইভেন 1 লক্ষ, 2 লক্ষ মেম্বার থাকে। ওই গ্রুপে যখন আমি শেয়ার করব, অনেক মানুষ আমার প্রোডাক্টটা দেখে, অর্থাৎ আমার ক্লায়েন্টের প্রোডাক্টটা দেখে পছন্দ করবে, পছন্দ করে সে এই প্রোডাক্টটা কিনবে। এই যে মার্কেটিং প্রসেসটা, এইভাবেই মূলত অর্গানিক মার্কেটিং কাজ করে থাকে। কিন্তু এই মার্কেটিং করতে ফেসবুককে আপনার কোনো টাকা দিতে হবে না, কিন্তু ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে হায়ার করবে। আমি আবারও বলছি, ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করে ফেসবুকে পোস্ট করে দিয়ে বিভিন্ন গ্রুপে আমি শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন
প্র্যাকটিক্যাল অর্থে আমরা এখন প্র্যাকটিক্যালি কাজটা করব, কিন্তু ফেসবুক অর্গানিক মার্কেটিংটা আসলে কি, এই বিষয়টা আপনারা বুঝছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, একটু কথা বলুন। আমি আপনাদের জি, ওপেন করে দিয়েছি। বুঝতে পারছি। অর্থাৎ জি, একেবারে একদম সহজ ক্লিয়ার। হিসাব, একেবারে সহজ হিসাব, যে ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, ওই পোস্টটাকে আবার বিভিন্ন পোস্টটাকে আমি একটা ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দেব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। কাজ কিন্তু আপনার এইটুকুই। এই প্রসেসটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। আপনারা কি বুঝতে পেরেছেন? জি, জি, ইনশাল্লাহ একদম বুঝতে পেরেছি। ক্রিস্টাল ক্লিয়ার আলহামদুলিল্লাহ। স্যার। এবার আমরা এই যে মনে জি, করুন, বুঝতে আমি পেরেছি। আপনাদের একটু আহ, একটু উদাহরণস্বরূপ দেখাই। যেমন মনে করেন আমার ক্লায়েন্ট আমাকে একটা ঘড়ি দিয়েছে, বলতেছে তুমি আমাকে এইটা কি করে দাও, অর্গানিক প্রমোশন করে দাও বা অর্গানিক মার্কেটিং করে দাও। তাহলে অর্গানিক প্রমোশন বা অর্গানিক মার্কেটিং করতে শেয়ারিং। গেলে আমাকে কি কি করতে হবে? এই এই প্রোডাক্টের উপর, এই প্রোডাক্টের উপর আমার একটা পোস্ট তৈরি করতে হবে। এই প্রোডাক্টের অন্যরা উপর কথা একটা বলেন। পোস্ট করলে তো তৈরি থাকবো, করে জি। পোস্ট না আমার করলে কোনো ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট করব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এইটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন এই পোস্টের 5টা অংশ থাকবে। তার একটা অংশ হলো টাইটেল। টাইটেলটা কি? একটা অংশ থাকবে টাইটেল, আর একটা থাকবে লিংক, আর একটা থাকবে ডেসক্রিপশন, আর কিছু হ্যাশট্যাগ, আর এই প্রোডাক্টটা। এই 5টা জিনিসের সমন্বয়ে আমি একটা কি করব, পোস্ট তৈরি করব। এই 5টা বিষয় আমি এখন আপনাদের সামনে একটু আলোচনা করব। এই আলোচনা কেন করব? আপনি যখন ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে যাবেন, আপনি যখন ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে যাবেন তখন শুধু ফেসবুক না, আপনি এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এর যত মার্কেটিংই করেন না কেন, আপনার এই 5টা বিষয় লাগবেই। তার এক নাম্বার হলো টাইটেল। এখন টাইটেলটা কি? টাইটেল হলো, টাইটেলের বাংলা হলো শিরোনাম। একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করাকে অথবা একটি ডিজিটাল সামগ্রীকে চিহ্নিত করাকে টাইটেল বলে। এখন মনে করেন এই যে একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর একটা সেন্টেন্সের মাধ্যমে আমি একটা টাইটেল লিখব, গুরুত্বপূর্ণ শব্দ লিখে, যেমন বলবো যে দিস ওয়াজ, আমি বাংলায় বলছি পরে ইংরেজিতে ইয়া করব, যে এই ঘড়িটা দেখতে সুন্দর, ফ্যাশনেবল এবং দামে কম, টেকসই। দেখেন আমি একটা সেন্টেন্সে এই ঘড়ির গুণাগুণটা তুলে ধরলাম। অর্থাৎ কোন প্রোডাক্টের অল্প কথায় বা একটা সেন্টেন্সে গুণাগুণ তুলে ধরাকে টাইটেল বলা হয়। অর্থাৎ টাইটেল হলো শিরোনাম। মানুষ এই 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 ঘড়ির আমি কি করব, আমি একটা বড় বর্ণনাও দেব, কিন্তু মানুষ কিন্তু এই বর্ণনা পড়বে না। কিন্তু যখন আপনার টাইটেলটা দেখবে যে এই ঘড়িটা কি ফ্যাশনেবল, কম দাম, টেকসই এবং ওয়াটারপ্রুফ, একটা সেন্টেন্স আমি যখন লিখলাম, এইটা দেখলে যে কেউ এই প্রোডাক্টটা সম্পর্কে একটু মানে পুরোপুরি ধারণা পেয়ে যাবে। তাইলে কোনো বিষয়কে, কোনো বিষয়কে পরিপূর্ণ অল্প কথায় পরিপূর্ণ ধারণা দেওয়াকে বলা হয় টাইটেল। এই টাইটেলটা আপনার মার্কেটিং এর সকল ক্ষেত্রে লাগবে। তাই আমি আজকে টাইটেলের সংজ্ঞাটা দিচ্ছি। এরপরে আসেন লিংক। লিংক কি? লাগবে হলো লিংক। টাইটেলের পরে লাগবে হলো লিংক। লিংকের আর এক নাম, যেহেতু আপনি মার্কেটিং শিখতেছেন, আপনার এই প্রত্যেকটা কাজের পেশাগত কিছু নাম থাকে, পেশাগত কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, এইগুলো আমাদের জানতে হবে। এই তাহলে লিংক, লিংকের আর একটা নাম হলো ইউআরএল, যার ফুল মিনিং হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর হোয়াট ইজ লিংক? আমি যদি একটা উদাহরণ দেই, একটা বাড়ি বা একটা বিল্ডিং এর যেমন ঠিকানা থাকে, ওই ঠিকানার মাধ্যমে যেমন আমরা ওই বাড়িতে পৌঁছাই, ঠিক লিঙ্ক হলো একটা ঠিকানা, অর্থাৎ অ্যাড্রেস,
যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা এই ঘড়িটা কিনতে পারবো। আমার পোস্টে লিঙ্কটা থাকবে, কেউ ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, আমি আপনাদের কিন্তু একটা লিঙ্ক দিয়েছি। কি লিঙ্ক দিয়েছি? জুম লিঙ্ক দিয়েছি। জুম লিঙ্কের মাধ্যমে আপনি জুম জুম ওয়েবসাইটে এসে আমার সাথে মিটিং এ অংশগ্রহণ করছেন। এইটাকে বলা হচ্ছে লিঙ্ক। তাহলে লিঙ্ক কি? লিঙ্ক হলো ঠিকানা। লিঙ্ক হলো ঠিকানা। তাহলে শিরোনাম কি? শিরোনাম হলো অল্প কথায় কোনো প্রোডাক্টের গুণাগুণ তুলে ধরা। আর লিঙ্ক হলো ঠিকানা। যেমন আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছি, অর্থাৎ এই যে দেখেন, আপনারা কিন্তু অন্য কোথাও যাননি। আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কের ঠিকানায় এসে আপনারা আমার সাথে আজকে ক্লাস করছেন। দিস ইজ লিঙ্ক। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে, বা অ্যাজ এ মার্কেটার, ডিজিটাল মার্কেটার হিসাবে, ইউ শুড নো হোয়াট ইজ লিঙ্ক। কারণ এই ক্ষেত্রে এই অনলাইনের জগতে আপনি যে সেক্টরেই কাজ না করেন না কেন, আপনাকে লিঙ্কের সাথে পরিচয় হতে হবে। কারণ লিঙ্ক, যেমন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে পুরো প্রোডাক্টের ছবি টবি সব দেবে না, শুধু দেবে একটা লিঙ্ক দেবে। তাহলে লিঙ্কটা কি? লিঙ্কটা হলো একটা ঠিকানা বা অ্যাড্রেস। এটা, আর এই লিঙ্কটা সাধারণত ওয়েবসাইটের অ্যাড্রেস বলা হয়। আপনাকে কোনো লিঙ্ক দেওয়া হলো, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ওই ওয়েবসাইটের ওয়েব পেজে চলে যাবেন। ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, এগুলো আমরা আবার পরবর্তী ক্লাসে শিখব। আজকে শুধু আমরা শিখলাম লিঙ্কটা কি, কারণ আজকে আমার পোস্ট তৈরি করতে এই লিঙ্কটা দরকার হচ্ছে। এরপরে আসেন হলো ডেসক্রিপশন। হোয়াট ইজ ডেসক্রিপশন? ডেসক্রিপশন হলো বর্ণনা। এই প্রোডাক্ট সম্পর্কে 5-6টা সেন্টেন্সে, অর্থাৎ 5-6টা সেন্টেন্সের মাধ্যমে অথবা আরো বেশি সেন্টেন্সের মাধ্যমে এই প্রোডাক্ট সম্পর্কে পুরোপুরি গুণাগুণ তুলে ধরাকে বলা হয় ডেসক্রিপশন। অর্থাৎ আপনি এই প্রোডাক্ট সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা, যে এই প্রোডাক্টটা আহ, এই প্রোডাক্টটা জাপানের, এই প্রোডাক্টটা ওয়াটারপ্রুফ, এই প্রোডাক্টটা হাতে দিলে আপনাকে মানাবে, এই প্রোডাক্টটা ফ্যাশনেবল, এই প্রোডাক্টটা টেকসই, দেখতে সুন্দর, পুরুষ মানুষও পড়তে পারবে, মহিলা মানুষও পড়তে পারবে। এটা ওয়েবসাইট থেকে, অ্যামাজন থেকে পাওয়া যায়, এটা দারাজ থেকে পাওয়া যায়, বিভিন্ন দোকানে পাওয়া যায়। এই যে এটা হলো বর্ণনা। তাহলে আমাদের 5টা জিনিসের মধ্যে 3টা জিনিস পেয়ে গেলাম। একটা হলো লিঙ্ক, সরি, শিরোনাম, আর একটা হলো লিঙ্ক, আর একটা হলো ডেসক্রিপশন। 4 নাম্বার হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আগে আমার ভাষায় শুনেন, যে কোনো জিনিস কিনতে গিয়ে, যেমন আপনি মনে করেন একটা মোবাইল কিনবেন, মোবাইল কেনার আগেই, যেহেতু এখন ডিজিটাল যুগ, আপনি কিন্তু আপনার মোবাইলেই সার্চ দিচ্ছেন যে আমি জানিয়ে যাই যে যে মোবাইলটা কিনবো এই মোবাইলের বাজার দাম কত, বা মোবাইলটা দেখতে কেমন, এরকম কিন্তু আপনি করে যান। তাইলে কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে যে সকল শব্দ আমার মাথায় আসে, ওই শব্দগুলোকে বলা হয় হ্যাশট্যাগ। যেমন যদি বলি মোবাইল, আমি মোবাইল কেনার সময় সার্চ ইঞ্জিনে গিয়ে আমি সার্চ দিচ্ছি মোবাইল, আবার দিচ্ছি কি স্মার্টফোন, আবার দিচ্ছি কি স্যামসাং ফোন, আবার দিচ্ছি কি আইফোন। অর্থাৎ ফোন সম্পর্কে যে যা যা লিখে মানুষ সার্চ করে, ওই সার্চের শব্দগুলোই হলো হ্যাশট্যাগ। তেমনি আপনি যেমন এই ঘড়ি নিয়ে আপনি একটা পোস্ট তৈরি করবেন, এই পোস্টটা যখন মানুষ এই ঘড়িটা কিনবে, কিনতে গিয়ে আহ, লিখতে, যে বিষয়গুলো লিখে সার্চ দেবে, লিখতে পারে ওয়াচ, লিখতে পারে স্মার্ট ওয়াচ, লিখতে পারে ওয়াটারপ্রুফ ওয়াচ, লিখতে পারে কেসিও ওয়াচ, লিখতে পারে জাপানি ওয়াচ, লিখতে পারে নাইস ওয়াচ, গুড ওয়াচ। এই ধরনের শব্দগুলোকে বলা হয় হ্যাশট্যাগ। এখন আমি যে সংজ্ঞাটা দিয়েছি, এই সংজ্ঞা অনুযায়ী হয় হ্যাশট্যাগ কি, আপনারা কি বুঝতে পেরেছেন? কাইন্ডলি একটু কথা বলুন। আমি আপনাদেরকে ওপেন করে দিয়েছি। হ্যাশট্যাগ কি আপনারা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের ওপেন করে দিয়েছি। আপনারা কি বুঝতে পেরেছেন? একদম ক্রিস্টাল ক্লিয়ার স্যার। আলহামদুলিল্লাহ। জি স্যার, জি আরেকবার স্যার। আরেকবার বোঝান। জি, আচ্ছা, বুঝতে পেরেছি।
আচ্ছা, তারপরেও জি আমি আরো স্যার, আরো এটা জি তো বুঝতে আমার পেরেছি। ভাষায় আমি আপনাকে বুঝালাম। এবার ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কি বলা হচ্ছে? হ্যাশট্যাগ হলো একটি ডিজিটাল সামগ্রীকে চিহ্নিত করা। অর্থাৎ আপনি ঘড়ি কিনবেন, আপনি লিখলেন যে ঘড়ি কিনবেন ওই ঘড়ি লিখেই তো আপনি সার্চ দেবেন, স্মার্ট ওয়াচ, ওয়াটারপ্রুফ ওয়াচ। এটা সারা দুনিয়ার মানুষ এক একজন এক এক শব্দ লিখে দেবে। তাই মানুষের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন শব্দ লিখে আমরা এই হ্যাশট্যাগ তৈরি করব। হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশট্যাগের কাজ হলো একটি পোস্টকে অন্য অন্য পোস্টের সাথে সংযোগ করে দেওয়া। যেমন আমি বাংলাদেশ থেকে এই অ্যামাজনের প্রোডাক্টটা, এই ওয়াচটা আমি সেল করছি। এখন এই প্রোডাক্টটার উপর আমি হ্যাশট্যাগ দিয়েছি স্মার্ট ওয়াচ। এখন জাপান থেকে বা আমেরিকা থেকে কেউ মোবাইলে অথবা গুগলে লিখছে হলো স্মার্ট ওয়াচ, সে অন্য অন্য ঘড়ি দেখবে, পাশাপাশি আমার এই পোস্টটাকেও সে দেখতে পাবে। এইটা হলো হ্যাশট্যাগের কাজ। দেখেন আমরা যখন পোস্ট দেই অনেকেই কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করি। হ্যাশট্যাগ আমরা অনেকেই ব্যবহার করি। আজকে আমরা পরিপূর্ণভাবে জানলাম যে হ্যাশট্যাগ কি। হ্যাশট্যাগ হলো একটা নির্দিষ্ট বিষয়কে চিহ্নিত করা, ডিজিটাল সামগ্রীকে মানে চিহ্নিত করা। আর এই হ্যাশট্যাগ হলো আমরা কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে যে সকল শব্দ আমাদের মাথায় আসে সেইগুলোই হলো হ্যাশট্যাগ। আর তৃতীয় হলো আহ, এর কাজ কি? কাজ হলো অন্য অন্য পোস্টের সাথে সংযোগ করে দেওয়া। এই হলো চারটা। আর 5 নাম্বার হলো আমাদের এই প্রোডাক্ট। এই প্রোডাক্টটাই একটা অংশ। তাহলে একটা পোস্টের 5টা অংশ থাকবে। তাই 5টা অংশের মধ্যে প্রথম অংশ হলো টাইটেল। টাইটেল হলো শিরোনাম, যা অল্প কথায় ওই প্রোডাক্ট সম্পর্কে গুণাগুণ তুলে ধরা। 2 নাম্বার হলো লিঙ্ক। লিঙ্ক হলো ঠিকানা, যার মাধ্যমে আমরা প্রোডাক্টটা কিনতে পারবো বা অডিয়েন্স প্রোডাক্টটা কিনতে পারবে। 3 নাম্বার হলো ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনের মাধ্যমে অডিয়েন্স বা কাস্টমার এই প্রোডাক্ট সম্পর্কে পরিপূর্ণ জানতে পারবে। 4 নাম্বার হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হলো হ্যাশট্যাগ হলো কি? যে বিষয়গুলো লিখে আমরা সার্চ করি সেইগুলো হ্যাশট্যাগ। আর হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশট্যাগের কাজ হলো বিভিন্ন পোস্টের সাথে, একটা পোস্ট আর একটা পোস্টের সাথে, একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের সাথে সংযোগ ঘটিয়ে দেওয়া। এই সংযোগ ঘটাকে বলা হয় হ্যাশট্যাগ। আর পঞ্চম হলো এই প্রোডাক্ট। তো এবার আমরা একটা কি করব? পোস্ট তৈরি করব এই 5টা বিষয় সম্পর্কে। এই যে আমরা ডিজিটাল মার্কেটিং এর যে 5টা বিষয়, মানে পোস্টের যে 5টা বিষয়, এই বিষয়টা পরিপূর্ণ আমাদের ক্লিয়ার কিনা আপনার সকল মার্কেটে দরকার হবে, সকল মার্কেটিং এর ক্ষেত্রে দরকার হবে। এই বিষয়টা আপনার কাছে ফুল ক্লিয়ার কিনা? ইয়েস অর নো দিয়ে একটু কথা বলুন। জি স্যার। ইয়েস স্যার। ইয়েস। এর মধ্যে ইয়েস তাহলে স্যার। কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ইয়েস, নো স্যার। জি আলহামদুলিল্লাহ। জি। তাহলে এবার আমরা এটাকে পোস্ট করব। তাহলে পোস্ট যেহেতু করব, আমরা ডায়েরি বা খাতা কলম নেব না। আমাদের কম্পিউটারেই বা মোবাইলেই আমাদের কি রয়েছে? খাতা কলম রয়েছে। আমাদের আগামীকাল সাপোর্ট ক্লাস হবে রাত 10টায়। ওই জায়গায় আমি আজকে কম্পিউটারে দেখাচ্ছি, ওই জায়গায় মোবাইলে দেখাবে এবং আপনার আহ কম্পিউটারে যাদের সমস্যা হবে তাদেরকে সাপোর্ট দেওয়া হবে। এই কথাটা মনে রাখবেন, কালকে রাত 10টায় আপনাদের সাপোর্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। এবার আমরা এই পোস্ট তৈরি করার জন্য একটা খাতা কলম নেব। এইটা কম্পিউটারের ভাষায় বলা হয় গুগল ডকস। তো আমরা যেহেতু ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমাদের একটা কি লাগবে? একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার কি? ফোল্ডার হলো একটা ফাইল। ফাইল কি? আমরা এই ক্লায়েন্টের যা যা কাজ করব সেই কাজগুলো ওই ফাইলের মধ্যে রাখবো। যেমন অফিসে ফাইল থাকে, বিভিন্ন অফিসার কাজ করতেছে, ওই কাজগুলোর শিরোনাম, ওই কাজগুলোর সারাংশ আইনে প্রধান অফিসারের কাছে জমা দিচ্ছে, তিনি একটা ফাইলে রেখে দিচ্ছেন। তাহলে ফাইল হলো কি? একটা বিশেষ ডকুমেন্ট। এই ডকুমেন্ট আমরা তৈরি করব। এবার এবার কিভাবে আমরা তৈরি করব একটু খেয়াল করুন। যে আমরা এই যে দেখেন আমার কার্সরটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি একটু লাল দাগ দিয়ে দেখায় দিচ্ছি যে এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে। যারা একেবারে নিউ তাদের জন্য সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখেন এই যে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করলে
ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনি চলে আসুন ডান পাশে, আপনি চলে আসুন ডান পাশে, ডান পাশে এসে আপনি এই যে এখানে দেখেন একটা থ্রি ডট রয়েছে, এই যে থ্রি ডট, এই যে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটের মধ্যে এইখানে আমি ক্লিক করব। তাহলে প্রথমে আমি প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দিল। আমি এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে, থ্রি ডটে ক্লিক করলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এরপরে আমরা আসবো ড্রাইভে। আমার এখানে ড্রাইভ আছে, আপনার উপরে থাকতে পারে বা আপনার আরো নিচে থাকতে পারে, এগুলো হলো গুগলের প্রোডাক্ট। তাহলে আমরা মোট কথা প্লাসে ক্লিক করে থ্রি ডট, থ্রি ডট থেকে আমরা ড্রাইভে আসবো। ড্রাইভে আমরা এবার ক্লিক করব। ড্রাইভে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস দেবে। আমি অনেক কাজ করেছি যার কারণে এখানে এরকম রয়েছে, আপনার ক্ষেত্রে এগুলো নাও থাকতে পারে। তাহলে এবার দেখেন আমরা আহ, প্রথমে কি করেছি, প্লাসে ক্লিক করেছি, তারপরে থ্রি ডট, থ্রি ডট থেকে ড্রাইভ, ড্রাইভ থেকে আমরা এরকম একটা ইন্টারফেস পেলাম। আপনারা নিশ্চয়ই এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি লাল চিহ্ন দিয়ে চতুর্ভুজ দিয়ে দেখায় দিচ্ছি, প্লাস নিউ। এই নিউ এ আপনি ক্লিক করুন। নিউ এ ক্লিক করলে দেখেন লেখা আছে নিউ ফোল্ডার। আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করব। এই যে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডারে আমি যেহেতু বায়ারের কাজ করব, আমি বায়ারের নাম লিখে এখানে কি করতে পারি, আমি বায়ারের নাম লিখে এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি। অথবা আমি শুধু লিখতে পারি বায়ার ওয়ার্ক, অর্থাৎ বায়ারের কাজ যা করব সবগুলো আমি এখানে রেখে দেব। বায়ার ওয়ার্ক এই লিখে আমি এই যে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমার দেখেন এই যে